আপনারা দেখছেন ডিএনটিভি বাংলা। আসুন দেখে নিন আজকের খবর। নাম না করেই জেলার দুই বিধায়ককে অসুর বলে সম্বোধন করলেন দেবাশিস চ্যাটার্জি। এদিন ভরতপুরে বিজয়া সম্মেলন উপলক্ষে উপস্থিত ছিলেন অপূর্ব সরকার সহ তৃণমূলের একগুচ্ছ নেতা নেত্রী। উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ ক্রিকেটার ইউসুফ পাঠান, কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক। ওই সভায় দেবাশিস চ্যাটার্জি জেলা সভাপতির সামনেই তৃণমূলের গোষ্ঠী কন্দলকে উস্কে দিলেন তার বক্তব্যে। ভরতপুর ও বড়োয়া বিধানসভার বিজয়া সম্মেলন উপলক্ষে আয়োজিত হয়েছিল ভরতপুরে। উক্ত সভায় বক্তব্য রাখতে গিয়েই কান্দি পৌরসভার জনপ্রতিনিধি দেবাশিস চ্যাটার্জি বড়োয়া এবং ভরতপুরের বিধায়কদের অসুরের সাথে তুলনা করেন। দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন আগামী 26-এর বিধানসভা নির্বাচনে তাদের যেন বধ করা হয়। ভরতপুর থেকে স্টাফ রিপোর্টার ডিএনটিভি বাংলা। আমরা সেই আবেদন আপনাদের জানাই, কিন্তু একটা কথা আমি বলি যে আপনারা কিন্তু বড়োয়া বিধানসভার মানুষ, কিন্তু আমি খুব দুঃখের সঙ্গে পরিতাপের সাথে বলবো যে আমরা কাঁদির মানুষ যেমন আমাদের বিধায়ককে নিয়ে গর্বিত, আমাদের জেলার সভাপতিকে নিয়ে গর্বিত, কিন্তু ভরতপুর এবং বড়োয়ার মানুষের বোধহয় একটু দুর্ভোগ এবং একটু হয়তো দুর্দশা থেকে গেছে। তার কারণ হলো যে আমরা বড়োয়াতে এমন একজন বিধায়ককে পেয়েছি। আমি আজকে আর কারণ, আমরা তো মানুষ, আমাদের ল্যাজ থাকে না, কিন্তু আমরা শুনছি যে কোন নেতা বলছে যে হিংস্র জন্তুর লেজে পা দিলে তাকে দেখে নেব। আরে আমরা তো জন্তু না, আমরা বিধায়ক কাকে নির্বাচিত করি যে আমাদের এলাকার কথা বিধানসভায় বলবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের অভাব অভিযোগের কথা তুলে ধরবে। তিনি দাঁড়িয়ে বলবেন যে প্রতি বছর বিধায়ক তহবিল থেকে এলাকার উন্নয়ন তহবিলের জন্য তিনি যে টাকা পান, সেই টাকায় এলাকায় কোথায় কোথায় উন্নয়ন হয়েছে তার তালিকার কথা বলবেন। মানুষের কাছে অভাব অভিযোগের কথা শুনবেন, সেই অভাব অভিযোগের কথা আমাদের নেতা ইউসুফ পাঠানের কাছে পৌঁছে দেবে, অপূর্ব সরকারের কাছে পৌঁছে দেবে। জন্য তিনি প্রতিনিয়ত চেষ্টা করছেন। বন্ধু, সেই চেষ্টা করুন, সেই চেষ্টা করুন। সালারকে পৌরসভায় রূপান্তরিত করুন। তা না করে তিনি বলছেন, নিজেই নিজেকে জন্তু বলছেন। আমরা তাকে জন্তু বলতে চাই না, আমরা তাকে সম্মানীয় বিধায়ক বলতে চাই। সেই বিধায়কের যোগ্যতা অর্জন করুন বন্ধু। অন্যকে গালাগালি দিয়ে, অন্যকে ছোট করে নিজে কিন্তু বড় হওয়া যায় না। এই শিক্ষাটা এই সাধারণ কর্মীদের কাছ থেকে শিখুন, এটাই আমার আবেদন। পরিশেষে একটা কথা বলি যে মা দুর্গার কাছে আমরা এই আবেদন করি, মা দুর্গা, তুমি তো অসুর নিধন করতে মরতে ধরা দামে এসেছিলে, দয়া করে ভরতপুর বড়োয়ার এই অসুর দুঃখে বিদায় করার জন্য 2026-এ আবার এসো মা দুর্গা, এটাই তোমার কাছে আমাদের আবেদন। ধন্যবাদ। এখানকার জজান, গড্ডা, গুন্দুরিয়া এবং সর্বস্তরের যারা নেতৃত্ব আজকে এই সভার আয়োজন করেছে, তাদের সকলকে মঞ্চে আমরা পেয়েছি। আমাদের বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানজিকে পেয়েছি, আমাদের জেলার সভাপতি অপূর্ব সরকার ডেভিড দা, আমাদের নেতা জয়দেব ঘটককে আমরা এখানে পেয়েছি ভাই বিশ্বদেব কর্মকার, যুব সভাপতি পেয়েছি, পঞ্চায়েত সমিতির সভাপতি সালমা বেগম পেয়েছি, বড়োয়া থেকে মায়ালম পেয়েছি, আর সমস্ত অঞ্চল প্রধান, অঞ্চল সভাপতি আব্দুল বারি সাহেব এখানে উপস্থিত আছে, এবং সর্বোপরি যারা মঞ্চে উপবিষ্ট আছেন, বাজনাটা বন্ধ করুন, বাজনাটা বন্ধ করুন। যারা মঞ্চে উপবিষ্ট আছে, আমি সবার নাম করছি না, দেবাশিস দা থেকে আরম্ভ করে, রাসমত থেকে আরম্ভ করে, বাজনাটা বন্ধ করুন, বাজনাটা বন্ধ করুন। এই সভায় যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখনো বহু মিছিল বাকি আছে, এখনো প্রচুর মানুষ এখানে উপস্থিত হবে। আপনারা শান্তভাবে আমাদের যারা
নেতৃত্ব এখানে এসেছেন। সকল নেতৃত্ব, তাজেন্দা বাবরদা থেকে শুরু করে, শক্তিদা থেকে শুরু করে, ইন্তাজ থেকে শুরু করে সকলে এখানে উপস্থিত হয়েছে। আজকের এই বিজয় সম্মেলনীতে আমরা খুবই আপ্লুত এবং অত্যন্ত ভালো লাগছে যে তৃণমূল কংগ্রেসের ডাকে এই বিজয় সম্মেলনীতে এই তিনটে অঞ্চলের বহু মানুষ, আমার আপনার বসতে যদি সমস্যা না হয়, সমস্যা কিন্তু একজনের হয়, একটা পার্টির হয়। সেই পার্টিটার নাম হচ্ছে জঞ্জাল পার্টি, যে দিল্লিতে বসে আছে এবং আমার আপনার সমস্যা না থাকলেও তারা আমার আপনার মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। এরই প্রতিবাদে আমার আপনার লড়াই, এরই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, এরই প্রতিবাদে অভিষেক ব্যানার্জির লড়াই, এরই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের লড়াই। মুর্শিদাবাদ জেলার মাটি একটা সময় দেখেছি নবাব সিরাজদৌল্লার মাটি, যারা ইংরেজদের কাছে মাথা নত করেনি, ইংরেজদের কাছে পরাধীনতা যুদ্ধ করে সংগ্রাম করেও পরাধীনতা কখনো মেনে নেয়নি। আবার একটা সময় শুনেছি মুর্শিদাবাদ জেলা মির্জাফরের মাটি। তো যারা আমার আপনার সঙ্গে মির্জাফরগিরি করছে, যারা তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছে, যারা আপনার আমার মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, তাদেরকে যোগ্য জবাব দিতে হবে সবাইকে। আগামী দিন 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, অভিষেক ব্যানার্জিকে সামনে রেখে, অপূর্ব সরকারের নেতৃত্বে, এমপি সাহেব ইউসুফ পাঠানের নেতৃত্বে এই বড়ুয়া সহ মুর্শিদাবাদ জেলার 22-22 করার দায়িত্ব আমাদের অপূর্ব সরকারের নেতৃত্বে মুর্শিদাবাদ জেলার ছাত্র, যুব, মহিলা, মাদার, হিন্দু, মুসলমান সকলে একসঙ্গে নিব। আমার আরেকজনের কথা মনে পড়ছে, এই গুদুরিয়ার গুরু সদনদা, মনে আছে? ঠিক বলছি, অনেক মানুষ আছেন বয়স্ক, আমাদের মধ্যে নাই। আছে আছে, তা আনিস নি কেন তোরা? ডেকে আনবি, পরের দিন ডেকে আনবি। যা ভুল ইনফরমেশন ছিল ক্ষমা চেয়ে নিচ্ছি। খুব স্বাভাবিকভাবেই তাকেও আমরা চাই এই মঞ্চে আমাদের অভিভাবক হিসাবে নিয়ে আসবেন পরের দিন। আমরা কি কথা বলতে এসছি এখানে? বাংলাদেশের আদালত রায় দিল সন্তান সম্ভব আমাদের বোন সেলিনা খাতুন। দেখে একটু দেখে দেখে একটু ফাঁকা করো, নিচে নামো। আমাদের যারা আছিস নিচে নামো, আস্তে আস্তে। বাংলাদেশ আদালত রায় দিল সেলিনা খাতুন ভারতবর্ষের নাগরিক। ভারতবর্ষের সরকারকে, ওই সাম্প্রদায়িক শক্তিকে, বাংলাদেশে ভারতবর্ষের হাই কমিশন কে নির্দেশ দিল সেলিনা খাতুনকে বীরভূমে এই বাংলায় ফেরত দেওয়ার জন্য। ममता बनर्जी का हाथ मजबूत करना है। डेविड जी ने एक बात कही कि मैं बांग्ला नहीं बोल सकता, हिंदी बोलता हूं, इंग्लिश बोलता हूं, इसीलिए बचा हुआ हूं, लेकिन समझता सब हूं। बांग्ला बहुत अच्छी तरह से समझ लेता हूं अब, क्योंकि मैं आपकी फैमिली का मेंबर हूं और उसके लिए भी मैं आपका धन्यवाद करता हूं कि आपने मुझे अपनाया। পরিবেশ, ভেতরেও মনোরম পরিবেশ, কিন্তু পরিবেশেই কি শুধু হবে? এটা তো একটা রেস্টুরেন্ট, কেটলি, ক্যান্টিন, পেট পুজোটাও তো খুবই দরকার, তাই না? তাই আমরা নিয়ে চলে এসেছি বহরমপুরে কিছু